একটা নতুন জিনিস শিখলাম, সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামিয়া দারুস সালাম মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের উত্তর পাশে দেয়ালের একটা কাজ চলতেছে। এটা আসলে বিম করে ঢালাই করে দেয়ালটা করা হচ্ছে, এই জন্য খুব মজবুতভাবে এটা করা হচ্ছে। যার কারণ হলো এই যে এই পাশে দেখতেছেন যে বালু চলে আসছে, এই বালুগুলো কিন্তু আগে ছিল না। এইখানে আপনার এই যে এরকম ঝোপঝাড় ছিল, এখানে পানি ছিল। তো এখানে যে বিষয়টা হয়েছে, বৃষ্টি বাদলের কারণে আপনার এই বালুগুলা কিন্তু দিক থেকে সরে সরে এই পাশে চলে গেছে। এই কারণে জরুরি ভিত্তিতে আমাদের লক্ষাধিক টাকা খরচ করে এখানে খরচ, আসলে ফান্ডও অনেক দুর্বল। ডোনেশন, উই নিড ডোনেশন। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন। এই যে দেখেন এখান থেকে অনেক বালু কিন্তু নেমে গেছে। তো যে জিনিসটা শিখলাম ওইটা বলতে ভিডিওটা বানানো, সেটা হলো আচ্ছা, এটা হলো আমাদের পশ্চিম পাশ জায়গাটা একটু অ্যাঙ্গেল, আর এগুলা কৃষি জমি। এখানে এখানে লাঙল চাষ করা হয়েছে, পানি দেওয়া হয়েছে, নতুন শস্য বোনা হবে। এইরকম একটা এনভায়রনমেন্টে আমরা আছি। আপনাদেরকে দাওয়াতে যে শালিক পাখি, অনেক রকম পাখপাখালি এখান থেকে কাছাকাছি দেখা যায়। তো যে জিনিসটা শিখলাম সেটা হলো এই যে এইখানে যে কাজটা করা হয়েছে, প্রথমে আপনার বালুগুলা উঠানো হয়েছে, বালুগুলা উঠানোর পরে ওই সাইডে রাখা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে এখানে পাইলিংয়ের মতো করে গভীর করা হয়েছে। এরপরে এখানে রডগুলাকে এইভাবে চুরি বানায় বলতে যে এইভাবে যেই শেপটা দেওয়া হয়েছে, এগুলা বানানোর পরে নিচের থেকে ইট ছুরকি দিয়ে মিশায়ে একটা ঢালাই তৈরি করে এখানে ঢালা হয়েছে। এরপরে যত মাল ম্যাটেরিয়াল আছে, মশলা, এগুলো এখানে লাগানো হয়েছে। তো এই যে একটা শেপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইটের নিচে কিন্তু রড আছে, রড দিয়ে ভালোভাবে মজবুত করে করা হয়েছে, যাতে মানে দেখা যায় যে শুধু ইট দিয়ে করলে ইটগুলা ভেঙে যেতে পারে। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে দেখলে বুঝবেন যে এইখানে যে রডগুলো আছে এগুলো কিন্তু এইভাবেই চুরি বানানোর পরে এইভাবে দেওয়া হয়েছে। এইভাবে দেওয়ার পরে এখানে আবার রডগুলো লাগানো হবে, চুরি বানানো হবে, লাগানোর পরে এরপরে ওটার সাইড দিয়ে ইট দেওয়া হবে। এরপরে যেটা করা হবে, আসলে প্রত্যেকটা কাজই আসলে গুরুত্বপূর্ণ এবং সবার কাজই হালাল কাজ। প্রত্যেকটা পেশাই সম্মানিত একটা পেশা। হালালভাবে যে আয় করতেছে, নিজের কষ্টার্জিত যে উপার্জন, সেখানেই হলো শতভাগ বরকত। যেটা বলতেছিলাম, এই যে এই কাঠগুলা ওই চুরি বানানোর পরে ইট দেওয়ার পরে এই কাঠগুলা দিয়ে এইখানে দুই পাশে একটা সাপোর্ট দেওয়া হয়। কেন সাপোর্ট দেওয়া হয়? যে ইট সুরকি বালু সিমেন্ট সহ যে মশলাটা এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি এই কাঠের সাপোর্টটা না থাকে তাহলে এটা পড়ে যাবে, এই জন্য এই সাপোর্টটা দেওয়া হয়। তো এরপরে এটা একদিন থাকে, এরপরে এটা শুকানোর পরে এই যে কাঠগুলাকে এখন আলাদা করে, এই কাঠ নিয়েও আলাদা অনেক হিস্টোরি আছে। কাঠগুলা কিন্তু মানে কাঠ কিনতে হয়, কাঠ কেনারও কস্টিং অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে কাঠ ভাড়া পাওয়া যায়। মনে করেন যে এইখানে আরও কাঠ আছে, মোটামুটি কিনতে গেলে 20,000-এর মতো টাকা লাগতো, আর ভাড়া পাওয়া যায় 5,000 টাকায়। তো এই কাঠগুলাকে কিন্তু এইভাবে জোড়াতালি দেওয়া হয়েছে, এটার উপরে পলিথিন দেওয়া হয়েছে যাতে মশলাগুলো বের না হয়ে যায়। হ্যাঁ, তো এরপরে এই কাঠগুলো এখানে মারা হয়েছে। এই যে দেখেন, এই যে একটা কাঠের শেপ আসছে। এরপরে যেটা হয়েছে, এই যে কাঠগুলো এখানে আলাদা করা হইলো। তো আলাদা করা হয়েছে এটা যেন ওই সামনের যেই সাইডটা আছে ওই জায়গাতে যেন আগে লাগানো যায়। তো এখানে যে কাজগুলো বাকি আছে, এখানে হলো রডগুলা আগে চুরি বানাইতে হবে, যে রড আছে ওইটা কাটিং করতে হবে, অ্যাঙ্গেল বানাইতে হবে। এরপরে চুরি বানানোর পরে এইভাবে রডগুলা সাজায় এটার সাথে অ্যাডজাস্ট করে ঢুকাইতে হবে। এরপরে ইট বসাইতে হবে, সুরকি, ইট, বালু, সিমেন্ট দিয়ে মশলা বানাইতে হবে। এরপরে কাঠ লাগাইতে হবে, এই যে যেই চুরি বানানো হবে। এরপরে এখানে দুই পাশে ওই ইট দেওয়ার পরে দুই পাশে কাঠ দিতে হবে, আর ইটগুলাও দিতে হবে
ইয়া সহ মশলা সহ, ইট তো এমনি দেওয়া যাবে না। তো এরপরে যে মেন মশলাটা এখানে মারতে হবে। তো এইভাবেই এই কাজগুলো ফাংশন করে। আসলে এই জিনিসগুলো বুঝতে পারলে ভালো লাগে, তাহলে যে কোনো কাজেই আমরা অভিজ্ঞতা থাকলে দেখা গেছে যে ভালো। যাই হোক, এই ছিল আজকের নতুন একটা অভিজ্ঞতা। এগুলো সেভ, আচ্ছা যাই হোক, আর বড় না করি, এখন ভিডিওটা সমাপ্ত করি। আসসালামু আলাইকুম।